আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছি। টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে। আর আপনারা অনেকেই জেনে থাকবেন যে এর আগে কখনো আমাদের চ্যানেলে ভিডিও করা হয় নাই, এটাই ফার্স্ট ভিডিও। যেহেতু আমাদের এই ব্লগ ভিডিওটা চ্যানেলে ফার্স্ট, সেহেতু আমাদের এই চ্যানেলের ব্লগ ভিডিওটা অনেক দুর্দান্ত হতে যাচ্ছে। তো এই ব্লগ ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা অনেকেই জানেন না, এখন আমি আপনাদেরকে বলবো। আমাদের আসলে ফানি ভিডিও করার জন্য একটা টেডি নেওয়া হয়েছিল, সেই টেডিটা নিয়ে আজকে আমরা পার্কে যাব, গিয়ে দেখবো কিউট কিউট মেয়েরা টেডি দেখলে কি করে। তো টেডিটা পড়েছে আমাদের ইউটিউব চ্যানেলের 3 মেম্বার মোহাম্মদ নিমন আলী। তো তার কাছে যাওয়া যাক, টেডি পরে থেকে কেমন লাগছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সেই মোহাম্মদ নিমন আলী, তাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তাকে মাথাটা ফোনে দিলাম কি করে। তো গাইস আমরা এখন যে পার্কে যাব, পার্কটা হলো আমাদের কুষ্টিয়া জেলা ভেড়ামেরা থানায় অবস্থিত। অবশ্যই ওখানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এসেছিল, তো আমরা সেখানে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। গাইস দেখেন, পার্কে যাবার আগেই পোলাপানের ভিড় লেগে গেছে আমাদের পিছে। তো গাইস এটা দেখে একটা জিনিসই বুঝতে পারলাম, টেডি শুধু সুন্দর সুন্দর কিউট কিউট মেয়েদের জন্যও না, ছোট ছোট বাচ্চাদের জন্য। হা হা হা, এটাই বাস্তব। গাইস আমরা গাড়িতে উঠে পড়েছি, এই যে আমাদের টেডি। গাইস এবার আমরা তেল পুড়ে নেব, কারণ গাড়িতে একটু পরিমাণও তেল নেই। সবাই আমাদের সাথেই থাকুন। এটা আমাদের দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেব, এবার তেল আনছে পাম্পওয়ালা। তেল পুরা হয়ে গেলে আমরা আবার পার্কের দিকে রওনা দেব। দেখুন পাম্পওয়ালা আমার দিকে কি করে তাকিয়ে আছে, গাড়া গাড়া চোখ করে। আমার দেখেই তো ভয় লেগে গেল। আমাদের গাড়ির এদিকে তেল পুরাও শেষ হয়ে গেল। তেল পুরা শেষ, আমরা টাকা না দিয়েই চলে আসলাম। এই মক্কেল আবার হাই দিচ্ছে। এবার আমাদের বিমানে উঠে বললাম আমি, ও না, বাইকে উঠে বললাম, এটাই বাস্তব। এবার রকেটের বেগে চলে যাব আমরা। গাইস দেখুন দুইটা কিউট কিউট মেয়ে। আরে এরা কারা, কোত্থেকে এলো? এই দেখেন ওবায়দুল কাকা, দেখুন এরা কারা। গাইস এবার সামনের এই দোকানটায় আমরা একটা মাস্ক কিনতে আসলাম। আর মাস্ক কিনতে এসেই এই দোকানদার মহিলা মুরব্বিটা বলে একটা মারতে দিবে, তাই জন্য সে মারতে যাচ্ছে। আমি আবার বুঝিয়ে বললাম, পাগল ছাগল মানুষ, মারার দরকার নেই। এবার আমরা মাস্ক নিয়ে সোজা চলে যাব পার্কে। এই তো আমাদের পার্কে ঢোকার রাস্তা, পৌঁছে গিয়েছি। এখন দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর ওই যে দেখা যাচ্ছে ওই সাইডে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই তো গাইস আমরা পার্কের সামনে চলে এসেছি। এবার পার্কিং করব গাড়িটা, পার্কিং করে রেখে তারপরে আমরা পার্কের ভিতরে যাব। সবাই সাথে থাকুন। গাইস আমাদের গাড়িটা পার্কিং করা হয়ে গেছে, এবার আমরা কুটি কুটি পায়ে গুডু গুডু করে চলে যাব। এবার টিকিট কাউন্টারের কাছে চলে গেলাম, যে বললাম আমরা ফকিন্নি মানুষ, আমাদের কাছে ঢুকতে দেবে। আমি বললাম আমাদের কি ঢুকতে দেবে, তখন টিকিট কাউন্টার আলা বললো গরিব নট এলাও। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। হাস্যকর না ভাই, টিকিট কাউন্টার আলা আমাদের থেকে টাকা নিয়েছে, কিন্তু টেডির টাকাটা নেই নিকো, এটাই বাস্তব। গাইস এবার আমরা ভিতরে চলে যাচ্ছি, আর ভিতরের ভিউটা অস্থির, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই পার্কে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার গাইস টেডিকে নিয়ে আমি ভিতরে চলে যাব, আর ভিতরে গিয়েই খেলা বাদিয়ে দেব। এন্ড গাইস পার্কের ভিতরের গেটটা দেখুন, অবশ্য কাজ চলছে কিন্তু গেটটা অনেক সুন্দর দেখাচ্ছে। এবার আমরা পার্কের ভিতরে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। চলুন আর কথা না বাড়িয়ে একটু গান শোনা যাক। আসসালামু আলাইকুম বড় ভাই। গাইস একটু দাঁড়ান, এলাকে একটু চমলক্ষ বানিয়ে দিই। চমলক্ষ ওরে বাবা, হাসিটা পুরা কালো বিড়ালের মতো, ঠিক এরকম গাইস, এই দেখেন। আপনাদের আর হাসানো যাবে না, হাসালে আপনাদের পেট ব্যথা করতে পারে। গাইস আর একটু ভিতরে ঢোকা যাক আর গান শোনা যাক। मजा नहीं आ रहा है। ओह नो!
আমরা সোজা যাইতেছিলাম, এক ভাই দৌড়া এসে বলে ভাই একটা পিক তুলবো। এন্ড গাইস আমি অবাক হয়ে গেছি যে ভাইটাকে একটু আগে আমি চমলক্ষ বানিয়ে দিলাম, সেই ভাইটা এসেছে আবার একটা পিক তোলার জন্য। তো ভাইটা বললো আমাকে একটা পিক তুলে দাও টেডির সঙ্গে, তাই আমি টেডির সঙ্গে তাকে কয়েকটা পিক তুলে। তো গাইস ভাইটা ওকে বলছিল যে একটু স্টাইল দাও, তাই ও স্টাইল দিচ্ছিল। এন্ড দেখেন ভাই টেডির সঙ্গে কুকুর শিয়ালের লাগানি স্টাইল দিতে শুরু করে দিয়েছে। এন্ড গাইস ভাইটা বলে কিনা ছবি তোলা হচ্ছে না, আমাকে ভিডিও করে দাও, তাই আমি একটা ছোট রিলস ভিডিও করে দিছিলাম। এন্ড গাইস ভাইটা বলছে আমার টিকটক আইডি আছে, সেখানে ভিডিও আপলোড করব। এন্ড গাইস তার টিকটক আইডিতে নাকি 10 মিলিয়ন ফলোয়ার। গাইস যে কথাগুলা বললাম সবই মিথ্যা, এটাই বাস্তব। এন্ড গাইস এবার যাইতে যাইতে দেখবেন খালি মেয়ে আর মেয়ে। চলুন যাওয়া যাক সামনে। এন্ড গাইস এই বাচ্চাটা কখন থেকে বলছিল যে একটা পিক তুলে দাও, পিক তুলে দাও। তারপর তার আম্মু এসে বলে একটা পিক তুলে দাও আমার বাচ্চার সঙ্গে, তাই সে তার সঙ্গে পিকটা তুললো। তাদের সঙ্গে ছবি তোলা আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা সামনের দিকে চলে যাব। গাইস সামনে দেখুন দুইটা মেয়ে টেডি দেখে দৌড় মারবে। আমি কি কাউকে গালি দিয়েছি? কিন্তু না তাহিরে হুজুর, গালি দেওয়ার আগেই টেডি দেখে পালিয়ে গেছে মেয়ে দুইটা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? না হুজুর বেজার তো হবই, কারণ মেয়ে দুইটা এখানে দাঁড়ায় থাকলে আরো ভালো লাগতো দেখতে। এন্ড গাইস আমরা যাইতে যাইতে একদম শেষ সীমানায় চলে এসেছি। এবার চলে যাব আবার বেকে, কারণ এদিকে আর মেয়েটিয়ে নেই। এবার গাইস আমরা যাবার সময় টেডি দেখে তার বাবা তার বাচ্চাটাকে নিয়ে টেডির সঙ্গে দুষ্টামি শুরু করে দিল। তারপর গাইস তার আম্মু এসে টেডি দেখে তার বাচ্চাকে খাওয়াই দিচ্ছিল। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম। গাইস এখানে টেডির সঙ্গে দুইটা লাড়কি আর একটা লাড়কা লাড়কিকে ছবি তুলে দিচ্ছে। এন্ড গাইস এখানে খুবই মজা হচ্ছিল, আপনারা এখন দেখতে থাকুন। টেডির কাছে এই বাচ্চাটাকে জাত বলছিল, কিন্তু বাচ্চাটা গেল না, তার আম্মু যে টেডির কাছে দাঁড়ালো। এন্ড গাইস লাড়কা বলছিল লাড়কিকে এই পারে আসতে, যেন তাদের দুজনকে অনেক ভালো দেখায়। লাড়কা লাড়কিকে বলছিল টেডির হাতটা ধরো। এইটাও সম্ভব? হ্যাঁ এইটাই সম্ভব। এখন দেখেন খেলা বেঁধে যাবে। খেলা বেঁধে যাবে না, খেলা বেঁধে গিয়েছে, এখন দুজনের হাতটা ধরেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ আমি ঠিক কথাই বলি, এটাই বাস্তব। এন্ড গাইস তারা ফটাফট ছবি তুলে নিল, আর আমি এদিকে দাঁড়ায় দাঁড়ায় তাদের রক্সা দেখছিলাম। তারপর তাদের ছবি তোলা হয়ে গেল আর আমরা চলে আসলাম। এন্ড গাইস এখানে এসে দেখলাম একটা ক্যামেরাম্যান বলছে ভাই একটা আমার সাথে ছবি তুলো। তারপর গাইস সে তার সঙ্গে অনেকগুলা সেলফি তুলে নিল। তারপর সে আমাকে বলল যে কয়েকটা ভাই ফুল ছবি তুলে দাও। তারপর গাইস আমি বললাম দেন ভাই সমস্যা নেই, দাঁড়িয়ে যান আমি ছবি তুলে দিচ্ছি। তারপর আমি কয়েকটা ফটাফট ফটোশুট করে দিলাম। এন্ড গাইস তার ছিল এটা আইফোন, আমাদের দেখাচ্ছিল যে আইফোনে ছবি দেখো কেমন হয়েছে। আমরা দেখছিলাম অনেক ভালো হয়েছে। ক্যামেরাম্যান ভাইটা বলছিল যে তোমাদের চ্যানেল আছে নাকি? আমি বললাম হ্যাঁ ভাই আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। তারপর ক্যামেরাম্যান ভাই আমাদেরকে একটু উৎসাহ দিচ্ছিল যে সমস্যা নাই এগিয়ে যাও। তো গাইজ দেখতেই পারলেন টেডি নিয়ে পার্কে আসলে কি হয়। তো আমরা আরেক জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, সেটা হচ্ছে আমাদের জেলার বিখ্যাত একটি জায়গা হাইডিং ব্রিজ নামে পরিচিত। সেটা 100 বছর আগবার, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এন্ড গাইজ আমরা যখন ব্রিজে যাইতেছিলাম, রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে। গাইজ দেখতে পাচ্ছেন হাইডিং ব্রিজ, তার ওই পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে। এন্ড গাইস আর আপনাদের দূর থেকে ভিডিও দেখা লাগবে না, আমি হাইডিং ব্রিজের উপরে উঠে ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। এবার চলে এসেছি গাইস আমরা ব্রিজের নিচে, আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাম্প, এখানে সবসময় পুলিশ থাকে। এন্ড গাইস এই দরজার সামনে একটা পুলিশ ভাই দাঁড়িয়েছিল। ভাইটাকে জিজ্ঞাসা করলাম যে ভাই উপরে উঠবো? পুলিশ ভাইটা আমাকে বললো না ভাইয়া উপরে ওঠা নিষেধ। আর কি করা গাইস, যেহেতু আপনাদের বলেছি ভিডিওতে যে ব্রিজের ভিতরটা দেখাবো, যে ভাবতেই হোক আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। পুলিশ ভাইয়েরা যেহেতু মানা করেছিল, তাই আমি এমন দিয়ে নিয়ে যাব আপনাদেরকে। এন্ড গাইস আমার সাথে থাকুন, দেখতেই পাচ্ছেন গাইস কি বড় বড় গাছপালা, ঝোপঝাড় অনেক। গাইস দেখতে পাচ্ছেন কি জঙ্গল, জঙ্গল থাক কোনো ব্যাপার না, অনেক রিস্ক হয়ে যাচ্ছে, তাও আপনাদেরকে আমি দেখাবো যেহেতু ভিডিওর মধ্যে বলে ফেলেছি, আর কি করা। গাইস কিছু করার নেই, আপনাদেরকে আমি দেখাতে চাইছিলাম ভিতরে যে দৃশ্যটা কেমন। তো জমিন দিয়ে উঠার জায়গায় দেখতে পাচ্ছেন কাটা দিয়ে দিয়েছে, আর জমিন দিয়েও তো যেতে দিল না পুলিশ ভাইরা, তো কিছু করার নেই।
ব্লগ ভিডিওটা আজকের মতো এখানে সমাপ্ত করা হচ্ছে। আর আমাদের ফানি ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।